জওয়ালকে কিচেন থেকে আবার সবাইকে স্বাগত। কেমন আছো সবাই? আজকে আমি পাকা আমের একটা রেসিপি বানাবো। এখন তো বাজারে সব পাকা আম চলে এসছে, কাঁচা আম দিয়ে তো অনেক কিছু হলো, এবার পাকা আম দিয়ে এবার হবে। তো আজকে আমি অবশ্যই এই আমগুলো আমার বাগানের গাছের, তো এই আমগুলো দিয়ে আজকে আমি আমের মিষ্টি বড়া বানাবো। তো সেই জন্য আমি এই 3টে আম নিয়েছি। এই আমের খোসা ছাড়িয়ে নিয়ে এগুলোকে ব্লেন্ড করে নেবো, এটাকে ঘুরিয়ে নেবো, তারপরে তার মধ্যে যেগুলো মেশাবো সেগুলো আমি আবার পরে দেখাচ্ছি। তো আমি করে নিই। এবার আমি আমটাকে পেস্ট করেছি, কেমন? আমি 3টে আমের এটা পেস্ট নিয়েছি। এবার এর মধ্যে আমি এখানে তোমার 1/4 সুজি দিলাম, আর এখানে তোমার চালের গুঁড়ো, আর এখানে তোমার আমটা ভালো মিষ্টি আছে, যার জন্য খুব বেশি দিতে হবে না, হাফ বাটি দিলেই হবে। হাফ বাটি আমি চিনি দিলাম, আর এটা একটু টেস্টের জন্য আমি 2 চামচ মিল্ক পাউডার দিচ্ছি। দু চামচ মিল্ক পাউডার। এবার ময়দা দেব। এবার এর মধ্যে ময়দা দেব। সুজি দিয়েছি 1/4 সুজি, 1/4 চালের গুঁড়ো, আর এই বাটির 1 বাটি তোমার ময়দা, আর অল্প একটু নুন। নুনটা তোমার গিয়ে মিষ্টিটা টেস্ট আনে, নুন। আর এখানে এলাচ গুঁড়ো। এবার সব ভালো করে মেশাতে হবে। এবার এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার এটাকে মিশিয়ে নিয়েছি, কিন্তু এতটা টাইট হবে না, ওই জন্যে অল্প একটু জল মেশাবো, কেননা সুজিটা আছে, 10 মিনিট রাখতে হবে। সুজিটাকে রেখে তোমার গিয়ে সুজিটা যাতে একটু ফুলে ওঠে, সেই জন্য একটু পাতলা করতে হবে। এটাকে ভালো করে মিক্স করে 10 মিনিট একটু রেখে দিতে হবে সুজিটা ফোলার জন্য। ছোট বড়া করতে দেওয়া যায়। এটা ভালো করে মিশিয়ে নিয়ে, বেশি ঘন হবে না, আবার বেশি ঘন হলে গেলে বড় বড়াগুলো তোমার গিয়ে বেশ ফোলা ফোলা হবে না, নরম হবে না, যার জন্য বেশি ঘন হবে না। আবার পাতলা হয়ে গেলে পরে বড়াটা আবার তোমার গিয়ে গোল গোল সুন্দর তেলে দেওয়া যাবে না, ওই জন্য এটা মিডিয়াম রাখতে হবে, না বেশি ঘন না তোমার গিয়ে পাতলা। এটা ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এটাকে 10 মিনিট রেখে দেবো, সুজিটা ভিজবে। 10 মিনিট পরে আমি আবার ভাজার জন্য ব্যবস্থা করব। আমি কড়াইতে তেল বসিয়ে দিয়েছি। এবার দেখি, এবার 10 মিনিট হয়ে গেছে। এবার এর মধ্যে অল্প একটু সোডা দেবো, যাতে এটা একটু ফুলে। পিঞ্চ
ওটা দিয়েছি, যাতে একটু এটা ফোলে এবং নরম হয়। ভালো করে মিশিয়ে দিলাম। এবার হাত দিয়ে ছোট ছোট বড়া বসিয়ে, মানে বড়া কেটে এটা ভেজে নেব। বড়ার সাইজটা নিজের ওপরে, ছোট বড়। এবার এটা লাল লাল করে ভেজে নিয়েছি। গ্যাসটা কমিয়ে দিয়ে এবার আমি বাকি বড়াগুলো সব এভাবে ভেজে নেব। এবার আমি সবগুলো ভেজে নিয়েছি। গ্যাসটা অফ করে দিয়ে এবার বাটিতে তুলে দেবো। এবার ভাজাগুলো আমি বাটিতে তুলে নিয়েছি। দেখো, পাকা আমের এরকম মিশিয়ে করে নিলে পরে বিকেলে ভালো স্ন্যাক্স, মিষ্টি মিষ্টি বেশ। আর এটা একটু ঠান্ডা হয়ে গেলে পরে খুব মচমচে হবে। দেখো এখন একেবারে মানে ঠান্ডা হয়ে গেলে পরে কীরকম মচমচে হয়েছে, ভাঙলে পরে দেখো একদম, দেখো মচমচে সুন্দর মিষ্টি আমের এই বড়া আমি বানালাম। কী কী দিলাম দেখালাম তো, কী কী দিতে হলো। এমন কিছুই না, যে জিনিসগুলো দিয়েছি সেগুলো তো আমাদের ঘরেই থাকে গোছানো। এইগুলো শুধু একসঙ্গে মিক্স করে, আর এখন তো বাজারে আম প্রচুর, আম মানে মিষ্টি আম, তো এইরকম বড়া করে রাখলে বিকেলের দিকে সুন্দর খাওয়ার জন্য খুবই ভালো। তো এটা আমি দেখালাম। দেখো, ভালো লাগলে নিশ্চয়ই লাইক করবে, সাবস্ক্রাইব করবে। ঠিক আছে।